সবার মতো আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু আমার কোনো নিজস্ব নদী নাই যা বিক্রি করে আমি একটি পাহাড় কিনবো। তবে অল্প টাকায় আমি একটি পাহাড় ভাড়া করেছি, আর আমার পাহাড় থেকে সমুদ্র দেখা যায়। জানেন আমার পাহাড়ের অবস্থান কোথায়, কী তার নাম? বলছি, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত শহরে পাহাড় আর সমুদ্রের অপূর্ব মিলনে গড়ে ওঠা দরিয়ানগরীর কথা, যেখানে নীল জলরাশি, সমুদ্র, পাহাড়, প্রকৃতি আর সাথে রহস্যময় গুহা যেন পর্যটকদের কাছে অন্যতম জনপ্রিয় পর্যটন স্পট হিসেবে পরিণত হয়েছে। চলুন ঘুরে আসি দরিয়ানগর থেকে। বাংলাদেশের সর্বদক্ষিণে পাহাড় আর সমুদ্রের মায়ায় ঘেরা এক অনন্য সৌন্দর্যের নাম কক্সবাজার দরিয়ানগর। প্রকৃতির নিঃশ্বাসে যেন এখানে প্রতিটি বাতাসে মিশে আছে। দূর থেকে ভেসে আসে সমুদ্রের গর্জন, আর চারপাশে সবুজ পাহাড় মনে করিয়ে দেয় প্রকৃতির এক অদ্ভুত শান্তির গল্প। কলাতলী থেকে মেরিন ড্রাইভ সড়ক দিয়ে খুব সহজে লোকাল পরিবহনে এখানে আসা যায়, আর লোকাল গাড়ি ভাড়া জনপ্রতি মাত্র 10 টাকা। ভেতরে প্রবেশের জন্য জনপ্রতি টিকিট মূল্য রাখা হয়েছে মাত্র 40 টাকা। প্রবেশ পথেই চোখে পড়ে বিশাল আকৃতির কুমিরের মুখের আদলে তৈরি গেট, যা জায়গাটিকে দেয় আলাদা এক আকর্ষণ। দরিয়ানগর প্রবেশ করতেই চোখে পড়ে আঁকাবাঁকা পাহাড়ি পথ, সারি সারি গাছ আর নীল আকাশের নিচে বিস্তৃত প্রাকৃতিক সৌন্দর্য। এখানে আসা মানেই শহরের কোলাহল ভুলে প্রকৃতির খুব কাছে চলে আসা। দরিয়ানগরের অন্যতম আকর্ষণ হলো এর রহস্যময় প্রাকৃতিক গুহা। পাহাড়ের ভেতরে তৈরি হওয়া এই গুহাগুলো যেন বহু বছরের নীরব ইতিহাস বয়ে নিয়ে চলছে। গুহার ভেতরে প্রবেশ করলেই অনুভব করা যায় ঠান্ডা বাতাস আর নিস্তব্ধ এক পরিবেশ, যেখানে শুধু শোনা যায় নিজের পদাচরণ শব্দ। অনেকের কাছে এই গুহা শুধু একটি দর্শনীয় স্থান নয়, বরং এটি প্রাকৃতিক এক বিস্ময়। এছাড়াও এখানে রয়েছে প্যারাসেলিংয়ের ব্যবস্থা, যেখানে আকাশে উড়ে দেখা যায় পুরো সমুদ্র আর পাহাড়ের অসাধারণ দৃশ্য। বর্তমানে প্যারাসেলিংয়ের ভাড়া প্রায় 1,500 থেকে 2,000 টাকার মধ্যে নেওয়া হচ্ছে, যা সময় প্যাকেজ বেঁধে কিছুটা পরিবর্তন হতে পারে। পাহাড়ের উঁচু অংশে দাঁড়ালে দেখা যায় দূরে বিস্তৃত বঙ্গোপসাগর, নীল সমুদ্র আর সবুজ পাহাড়ের এমন মিলন খুব কম জায়গাতে দেখা যায়। সমুদ্রের ঢেউ, পাহাড়ের নীরবতা আর গোধূলির আলোয় মিলিয়ে সৃষ্টি হয় এক মায়াবী পরিবেশ। তবে এখন পর্যটকদের উপস্থিতি তুলনামূলক কম দেখা যাচ্ছে, কারণ এটি পূর্ণ মৌসুমের সময় নয়। তাই যারা ভিড় এড়িয়ে শান্ত পরিবেশে প্রকৃতিকে উপভোগ করতে চান, তাদের জন্য এই সময়টা হতে পারে দারুণ একটি সুযোগ। কক্সবাজার দরিয়ানগর, যেখানে প্রকৃতি শুধু চোখে দেখা যায় না, অনুভব করা যায় হৃদয়ের গভীরে।